আমি যে আর রইতে পারছি না, আমার মনে পড়ে গিয়েছে আমার রাধা রানীর কথা। গৌরীদাসী রে, তুমি বিনে আমার মনের দুঃখ আর কেহ বুঝবে না। এই অঙ্গনে যত ভক্তই ছিলেন গো মা, সবাই গৌর হরির বদনে পানি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কীর্তনে করিতে করিতে হঠাৎ কেন গৌর সুন্দর কাঁদছে, কেহ সেই বা বুঝতে পারছে না। কারণ মরমীয় ভাবের মরমীয় ভক্ত না হলে সেই বা বোঝা যায় না। মরমীয় ভক্ত ছিলেন গৌরীদাস। এই নদিয়াতে তিনি হলেন মরমীয় ভক্ত, আর বৃন্দাবনে হলেন মরমীয় সখা। তো বলছেন গৌরীদাস, তুমি বিনে আমার মনের কথা আর কেহ বুঝবে না। ও গৌরীদাস, আমায় একবার নিয়ে চলো আমার রাধা রানী যেখানে আছে। গৌরীদাস বলছে, প্রভু গো, তুমি কেন এমন ভাবে কাঁদছো? এটা তো হচ্ছে নদিয়ার লীলা। এই নদিয়াতে তোমার রাধা রানী নাই, রাধা রানী আছে বৃন্দাবনে। ও প্রভু, তুমি অমন ভাবে আকুল হয়ে কেঁদো না। তুমি একবার অন্তরে স্মরণ করে দেখো, তোমার অঙ্গে তোমার শ্রীমতী রাধা রানী আছে। ওরে গৌরীদাস, তোমার অঙ্গে তোমার শ্রীমতী রাধা রানী আছে। ও বাবা, যেই দিন আমার মহাপ্রভু এই নদিয়াতে এসেছিলেন, নদিয়াতে আগমন করার আগেই শ্রীমতী রাধা রানী ওই বৃন্দাবনে
গৌর হরি যে আসবেন এই নদিয়াতে তা দেখে ফেলেছেন। আমার গোবিন্দের কুলে বসে মাতার কি শ্রীমতী রাধারানী একদিন শুয়েছিলেন, গোবিন্দের চরণে সেবা করছে। এমন সময় স্বপ্নে দেখলেন মস্তক মুন্ডন করা, কাঁধে তার ভিক্ষার ঝুলা, আর হাতে একটা কমণ্ডল। এমন অপরূপ রূপ, সেই রূপের মানুষকে যখন স্বপ্নে দর্শন করেছেন চিৎকার করে কেঁদে উঠেছেন, প্রভু প্রভু গো, আমি তো তোমার চরণে বিনা আর কিছু চাই না, আমি তো তোমার চরণে বিনা আর আনে জানি না, তবে কেন আজ আমি পরপুরুষের স্বপ্ন দেখলাম? কি এমন রূপের মানুষকে আমি নয়নে দেখলাম, ওই রূপের মানুষকে নয়নে দেখা মাত্র আমার প্রাণ যেন আকুল হয়ে গেল। গোবিন্দ মৃদু হেসে বলছে, রাধে তুমি কেমন রূপ দর্শন করেছো? বলে, প্রভু গো, অন্তর্যামী ভগবান মা অন্তরে জানি, তারপরেও জিজ্ঞেস করছি, ও প্রভু কেমন রূপে দেখেছি জানো? তার পরনে একটা জীর্ণ বস্ত্র, কাঁধে তার ভিক্ষার ঝুলি, মস্তকটা মুন্ডন, হাতে কমণ্ডল। বলে, রাধে তুমি যাকে স্বপ্নে দেখেছো সে আমি ছিলাম। তুমি ছিলে? না না প্রভু, আমি মানতে পারবো না। তুমি যদি হবে তাহলে বলো, কোথায় গেল তোমার রাজবেশ? কোথায় গেল তোমার অমন কেশ? আরে কোথায় গেল তোমার চক্র? প্রভু গো, কাঁধে কেন আমি ভিক্ষার ঝুলি দেখতে পেলাম? বলে, রাধে গো শোনো, রাধে ও রাধে, তোমার মতো করে এই জগতে আমায় কেহ ভালোবাসে না। বাবা, আমরা সবাই ভগবানকে ভালোবাসি, বাসি না গো? দেখি কে বাসেন না, হাতটা তুলো। যে রাধে ভালোবাসেন না ভগবানকে? বাসে। তো যে ভগবানকে ভালোবাসি তার অন্তর জানে, কিন্তু সবাই ভালোবাসলেও শ্রীমতী রাধারানীর মতো করে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। মনে জ্বালা যন্ত্রণা বাহিরে বাহিরে হলে লোকে বলে রাধা কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। এত কলঙ্ক সয়েও আমার গোবিন্দ চরণে ছাড়েনি মা। তো বলছে, রাধে গো তুমি একবারে যদি আমায় স্মরণ করো, ও রাধে জানি না তোমার ওই নামের মধ্যে কেমন প্রেম লুকায় আছে, ওই নামের কি মহিমা তুমি জানো? ওই নাম ধরে একবারে ডাকিলে আমি যখনই ডাকি না কেন ছুটে আসি পাগলের মতো। রাধে গো এবার আমি ভেবেছি কি জানো রাধে, আমার ওই কলির জীব ওরা পাপ আচ্ছন্ন হয়ে যাচ্ছে। ও রাধে, এই নাম বিনা কলির জীবের কাছে আর কিছু নাই। ওই নাম ছাড়া তারা উদ্ধার পাবে না। ওই নামে তোমার এত মহিমা। ও রাধে, তোমার এই নাম নিয়ে যাব আমি আমার কলির জীবের কাছে। আমার যে এই ভেষ দেখতে পাচ্ছ, এই রাজবেশারে থাকবে না, আমার মস্তকের ছাঁচর কেশার রবে না। বলে, প্রভু তুমি যাবে কলির জীবের কাছে। প্রভু গো, তুমি যদি কলির জীবের কাছে যাও, শোনো শোনো প্রাণনা, আমি তোমার চরণ বিনা এক মুহূর্ত তাকিতে পারি না। প্রভু গো, যেই অঙ্গে চন্দন দিতে আমার হাত কানি
চাপে ওহে প্রভু আমার তোমার সেই অঙ্গ তুমি ব্রজের ধুলায় লোটাবে বলো বলো প্রভু গো আমি তা কেমন করে সইব তোমার চরণ বিনা আমি আর জানি না আর তুমি আমায় বৃন্দাবনে রেখে যাবে কলির জীবের কাছে ও প্রভু আমি তোমার চরণে ধরে আজ অনুরোধ করে বলছি প্রভু গো তুমি যখন যাবে ওই কলির জীবের কাছে ও প্রভু এই দাসীকে তোমার সঙ্গে করে নিয়ে যাও আমি শুধু তোমার চরণে সেবা করব বলে রাধে তোমায় আমি সঙ্গে নিয়ে যাব কেমন করে বলি শোনো প্রভু তুমি যখন ওই নদিয়াতে যাবে ভক্তের চরণ ধুলায় ঘোরাঘুরি যাবে তখন তোমার এই কমল অঙ্গে অনেক ব্যথা লাগবে প্রভু গো আমায় তুমি কেমন ভাবে নিয়ে যাবে আমি বলছি ও প্রভু আমায় উপরে রাখিও তুমি ভিতরে তাকিও নদিয়ায় যাইও তুমি আমায় ভিতরে রাখিও উপরে তাকিও তুমি আমায় উপরে রাখিও তুমি ভিতরে তাকিও নদিয়ায় যাইও তুমি আমায় উপরে রাখিও তুমি ভিতরে তাকিও নদিয়ায় যাইও তুমি ভক্তের চরণ ধুলা যখন গড়াগড়ি দেবে ও প্রভু যখনই ভক্তের চরণ ধুলাতে তুমি গড়াগড়ি দেবে তখন কি হবে জানো তোমার এই কমল অঙ্গে আর ব্যথা লাগবে না প্রভু গো তুমি ধুলায় গড়া গড়ি যাবে তোমার অঙ্গে ব্যথা না লাগিবে তুমি ধুলায় গড়া গড়ি যাবে তোমার অঙ্গে ব্যথা না লাগিবে ধুলায় গড়া গড়ি যাবে তোমার অঙ্গে ব্যথা না লাগিবে বলছে প্রভু তোমার অঙ্গে করে আমায় নিয়ে যাও তুমি পারো না এই জগতে এমন কোনো কাজ নেই প্রভু গো তুমি আমায় তোমার এই দেহের উপরে রাখিবি আর তুমি ভিতরে তাকিবি যখন ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি যাবি এই কমল অঙ্গে ব্যথা লাগবে না ও প্রভু নাম নিতে তোমার আর অসুবিধা হবে না তাই গোবিন্দ আমার কি করেছিলেন বলেছিলেন রাধে ঠিক আছে তোমার ভাব কান্তি নিয়ে আমি যাব ওই নদিয়াতে ওই কলির জীবের কাছে তোমার নাম প্রেম বিলিয়ে দেব সেই রাধারানীর কাছ থেকে নাম প্রেম আর রাধারানীর ভাব কান্তি নিয়ে এই কলির জীবের কাছে এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারে ও বাবা তারপরে কৃষ্ণ কালো আর এই কলিতে আর তার কালো বরণ নাই কারণ রাধারানীর ভাব কান্তি ধরে এই জীবের কাছে এসেছেন বলে ওই কালো বরণ এবারে ঢাকা পড়ে দিয়েছে তো যখন আজ
রাধা রাধা বলে কাঁদছি। গৌরীদাস বলছে প্রভু তোমার অঙ্গেই তোমার শ্রীমতী রাধা রানী আছে, তুমি একবার অন্তরে স্মরণ করে দেখো। সেই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি, তোমার অঙ্গেই রাধা রানী আছে, তোমার অঙ্গে রাধা আছে বাবা। তোমার অঙ্গে রাধা আছে তুমি ভালো করে তোমার অঙ্গে রাধা আছে হে গৌর হরি তোমার অঙ্গে রাধা রানী আছে। যখন এই কথা বলেছি মহাপ্রভু আমার নয়নে জল ছেড়ে দি, এবার রাধা নামা গাইছি। রাধা রাধা বলে প্রভু রাধা রাধা বলে প্রভু আমার অচৈতন্য হয়ে পড়েছে। যখন প্রভু অচৈতন্য হয়ে পড়েছে তখন গৌরীদাস মনে মনে ভাবছি বাবা যদি আমার গৌর সুন্দর এমন ভাবে অচৈতন্য থাকে আমাদের আর বৃন্দাবনে যাওয়া হবে না। তবে আমার মহাপ্রভুকে চেতন করাতে হবে। মহাপ্রভুকে চেতন করাবো কেমন ভাবে? তাই কি করলেন গৌরীদাস নিজের গৃহ হতে একটি চম্পক ফুলের মালা এনে আমার গৌর সুন্দরের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না ওই চম্পক ফুলের মালা পরিয়েছি চম্পক বদনী রাধারানীর কথা আবার অন্তরে জেগে উঠেছে। রাধে যখনই রাধারানীর কথা মনে পড়েছি আবার চেতনে ফিরে পেয়েছি। চেতনে ফিরে